খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। শেষ হয়ে গেল বর্তমান ভারত সরকারের শেষ শীতকালীন অধিবেশন। এ মাসের 4 তারিখ থেকে এবারের শীতকালীন অধিবেশনের কার্যকলাপ যদি ফিরে দেখা যায়, তবে প্রথমেই বলতে হয় 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে বর্তমান কেন্দ্রের ক্ষমতাসীন দলের সরকারের মোস্ট ভাইটাল 3টি হিন্দি বলয় রাজ্যে বিপুল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ব্যবধানে জয়ী হবার দরুন মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে ওনার দল ছিল ইন অ্যাডভান্টেজ স্টেজে। আর বিরোধী দলগুলির অবস্থা এমন এলোমেলো যেগুলো কিন্তু বারে বারে চোখে পড়েছে। এরই মাঝে এক ভয়ানক কাণ্ড ঘটানো হয়েছে গত 13ই ডিসেম্বর, যে দিনটির কথা বর্ষিয়ান সাংসদগণ কোনোদিনই ভুলতে পারবেন না। যে কিভাবে 22 বছর আগে 2001 সালে আতঙ্কবাদী হামলায় সংসদ কলঙ্কিত হয়েছিল, সাথে ভারত মায়ের সন্তানদের আত্মবলিদান লেখা হয়ে আছে ভারতবাসীর হৃদয় ও মনে। তাই এই দিনটিতে ওই সমস্ত সৎ আত্মাদের সশস্ত্র চিত্তে স্মরণ করার মাঝেই খুবই পরিকল্পিতভাবে নতুন সংসদ ভবনে পুনরায় কালিমা লিপ্ত করার উপাখ্যান বড়ই হৃদয় বিদারক। যাই হোক, সংখ্যার নিরিখে বর্তমান ক্ষমতাসীন দলের সরকার অনেক গুরুত্বপূর্ণ বিল ধনী ভোটে পাস করিয়ে নিয়ে আইন প্রণয়নের প্রক্রিয়ার মাঝে খুবই বলতে ইচ্ছা করছে। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে যেভাবে প্রায় 1.5 শতাধিক বিরোধী সাংসদগণেদের লোকসভা এবং রাজ্যসভা থেকে বহিষ্কার করা হলো, সেটি ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের পক্ষে একদমই মঙ্গলজনক নয়। কেন হলো, কি জন্য হলো, কাদের দোষ কাদের গুণ ছেড়ে বলা যেতেই পারে একেবারে অনভিপ্রেত। আসা যাক আমাদের বাংলার কথায়। বর্তমান বাংলার ক্ষমতাসীন সরকার 2011 সাল থেকে ক্ষমতার অলিন্দে বসে বাংলার কতটা উন্নয়ন বা ভালো হলো, হ্যাঁ ছেড়ে দিলাম ভবিষ্যতের জানলায়, কিন্তু সংসদীয় গণতন্ত্রের আতস কাচের নিচে বাংলাকে দুর্নাম করার ঠেকা নেবার ক্ষমতা নেই বর্তমান রাজ্য সরকার হোক বা কেন্দ্রের ক্ষমতাসীন সরকারের। বাংলা মায়ের দামাল সন্তানদের সৌজন্যে ব্রিটিশ প্রথমে পরদিন ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লি নিয়ে গিয়েছিল, তবুও শেষ রক্ষা হয়নি তাদের ভারতবর্ষকে পরাধীনতার গ্লানিতে নিমজ্জিত করে রাখার অভিপ্রায়। শুনছেন, তার পুরো কৃতিত্বটাই বাংলা ও বাঙালির। আর আজ যেভাবে বাঙালির দুর্নাম হয়ে চলেছে, কিছু ধান্দাবাজ রাজনেতৃত্ববিদদের সৌজন্যে তাদের উদ্দেশ্যে সাবধান মানি। বাঙালির জিনে কিন্তু এখনো প্রবাহিত স্বাধীনতার ধারা। যে অন্যায় অবিচার হয়ে চলেছে সকল আপনাদের স্বজন পোষণের সৌজন্যে, তার পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে আপনারা ভাবতেও পারবেন না। কিন্তু একটা উদাহরণ দিই, পরদিন ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের সাথে সাথে ধর্মীয় উন্মাদনার আগুনে যখন ভবিষ্যৎ বিভীষিকাময়, সেই সময়ে বর্তমান কেন্দ্র সরকারের যে দল, যে উত্থান, সেটিও কিন্তু এমন এক বাঙালির হাতে তৈরি যাকে স্লো পয়জন করে নৃশংসভাবে খুন হয়ে যেতে হয়েছিল আমাদেরই দেশের এক রাজ্যে। না, এর বেশি বলার প্রয়োজন হবে না হয়তো আমাদের দর্শকবৃন্দদের। তাই এরকম যুদ্ধ বিধ্বস্ত ভয়ানক পরিবেশ, দূষণ এবং আণবিক মারণাস্ত্রের রেষারেষির মাঝে স্মরণ করুন অতীতের বাঙালির ইতিহাস। দেখবেন ধর্ম জাতপাত ছেড়ে সবাই একযোগে স্মরণ করানো হয়তো, কিন্তু মাঝে মাঝেই যেন কোথাও ছন্দপতন হয়ে চলেছে বর্তমানে এই বাংলা মাঝে। আসা যাক, যৌবন হোক উদ্যম, কিন্তু তার প্রকাশ হোক সংযত। বক্তা দুরন্ত বিলে থেকে রূপান্তরিত এক মহান আত্মা স্বামী বিবেকানন্দ। মনে রাখবেন, উনিই বলতে পেরেছিলেন ধর্মগ্রন্থ পড়ার থেকে যৌবনের দূতেদের শরীরচর্চা এবং খেলাধুলা করে সূর্যের জাতি গঠন করা। শেষ করছি এই মুহূর্তে, করোনা ভাইরাসের নতুন স্ট্রেন পুনরায় তার করাল থাবা বাসাতে চলেছে। তাই করোনা বিধি মেনে প্রাত্যহিক শরীরচর্চা, গায়ে রোদ লাগানো প্রভৃতি মেনে এগিয়ে নিয়ে চলুন সমাজটাকে। আর গিমিকের ভাষণগুলি হাসের ন্যায় জল পরিত্যাগ করে ছেঁকে শুধু দুধটাকে গ্রহণ করে বুঝিয়ে দেওয়া যাক না, বাঙালিরা এখনো শেষ হয়ে যায়নি। তাদের শেষ করার ক্ষমতা সেই সময়কার বিশ্বজয়ী ব্রিটিশদেরও ছিল না। আর আজ তোমরা তো ফোরে। বৈদ্যনাথের এক্সক্লুসিভ রিপোর্ট, দিল্লি।